ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে গেলে ওইখানে যা চাও তা পাওয়া যাবে। কোনদিন আল্লাহ জান্নাত থেকে বের করবেন না, খাবার সামনে থেকে নেবেন না, হায়াত এমন লম্বা দিবেন কোনদিন শেষ হবে না, অসুস্থতা দিবেন না, রোগ দিবেন না, খাবারের অভাব হবে না। দুনিয়াতে দেখা যায় অনেক সময় খাবার সামনে থাকার পরেও খাওয়া যায় না। শেখ হাসিনা খাওয়ার জন্য 5 তারিখ রান্না বান্না বড় ভালো করেছে, রূপালী ইলিশের রান্না হয়েছে, ভাইয়ের জন্মদিন ভালো করে খাবে, অতিথিরা চলে এসেছে। কিন্তু সেনাপ্রধান বলল খাবার খাওয়ার সুযোগ নাই, আর মাত্র 45 মিনিট খাবার খাইতে দেওয়া হলো না। কথা কোন না, কিছুক্ষণ পরে বাচ্চারা গিয়ে ঢুকলো, ওরা খায়, কয় বুবু আপনি কোথায়? আমরা খাচ্ছি, আরাম পাচ্ছি। শুধু খায় না, ওরা হাঁস মুরগি গুলি পর্যন্ত নিয়ে গেছে, গণভবনের ইট গুলিও নিয়ে গেছে। রিজিক রান্না করলো কে আর খাইলো কে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজকের ফয়সালা হয় আসমানে। আল্লাহ যদি কারো রিজিকে খাবার রাখে, ঘুমের মধ্যে রিজিক খাইতে পারে। এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা ঘুমের মধ্যে খাবার খাইছে, 1-2 বছর খায় নাই, 309 বছর খেয়েছে। অবস্থা আগেরটাই ক্লিয়ার ছিল, আবার দর্শ নাই। কত বছর? 309 বছর রিজিক খেয়েছে। শুধু তারা খায় নাই, সাথে একটা কুকুর ছিল, কুকুরও খাইছে। فضربنا على آذانهم في الكهف سنين عددا। লম্বা সময় তারা রিজিক খাইছে, 309 বছর। 309 বছর খাবার খাইলেন, কুকুরটাও খাইল। এরপরে আল্লাহ ঘুম থেকে জাগালেন, একে অপরের জিজ্ঞেস করে ক্বালা কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছো? আপনারা ঠিক আছেন না? কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। ঠিক আছে। ক্বালা কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছো? কয় লাবিসতু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা আধা দিন ঘুমিয়েছি। অন্যরা বলল আন্দাজে কথা বলিও না, আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ ভালো জানে কতক্ষণ ঘুমিয়েছো। খিদা লেগেছে, খাবারের জন্য বাজারে যাও। তো 309 বছর ঘুমালো, খিদা লাগে নাই, ঘুম থেকে উঠছে, এখন খিদা লাগা শুরু হয়ে গেছে। বাজারে গেল খাবার আনার জন্য। ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা, শহরে গেল খাবার আনার জন্য। পকেট থেকে টাকা বের করে দেখে বাজারের টাকার সাথে পকেটে টাকা মিলে না। আল্লাহ যদি রিজিক খাওয়ায়, ঘুমের মধ্যে খাওয়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? পেটের বাচ্চারও খাওয়ায়। পৃথিবীর আজ পর্যন্ত কোন ডাক্তার মায়ের পেটের বাচ্চার খাবার পৌঁছাইতে পারে না। আরশের মালিক করে নিয়মিত খাবার খাওয়ায় সেইখানে বড় করেন। শুধু 10 মাস নয়, ইমাম আবু জাফর তাহাবী তিনি মায়ের পেটে 18 মাস খাইছেন, থাকছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে 36 মাস ছিলেন। এই লম্বা সময় যে রিজিক খাওয়াইছেন তিনি কে? তাইলে খুশি করব কাকে? জোরে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, পুরুষের মধ্যে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কুমিল্লায় ওয়াজ করতে আসে, কুমিল্লার মধ্যে বসছেন না? এটা ভিন্ন রূপ পাই। কুমিল্লার মানুষের দাম তো বেশি, বড় বড় বক্তা ওই দেশ থেকে তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। সারসিনার মরহুম হুজুর একবার সিলেটে আলেমদের সম্মেলন করলেন। তো জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের কোন জেলার লোকেরা শ্রেষ্ঠ, আপনারা কি বলেন? ওলামায়ে কেরাম যে যে ডিস্ট্রিক্টের নিজের ডিস্ট্রিক্টের কৃতিত্ব দাবি করতেছে। আরবিতে একটা কথা আছে, কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলি,
প্রত্যেক জিনিস তার মূলের দিকে ফিরে আসে, তাই না? কোদাল বুকের দিকে টানে। সিলেটের লোকেরা বললেন যে আমরা সেরা, আমাদের এখানে শাহজালাল এসেছে। রাজশাহীর লোকেরা বললো আমরা সেরা, আমাদের এখানে শাহ মাহমুদ রূপস এসেছে। খুলনার লোকেরা বললো আমরা সেরা, আমাদের এখানে শাহ আল্লাহর ওলি খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এসেছে। চট্টগ্রামের লোকেরা বললেন আমরা সেরা, আমাদের এখানে এসেছেন আমানত শাহ, বাইজিদ বুস্তামি। তো বরিশালের লোকেরা বললেন আমরা সেরা, আমাদের এখানে তো ফিসা হুজুর আপনি নিজেই আছে। কুমিল্লার হুজুর ছিল একজন আমার গ্রামে, ওনারে বলে আপনি কিছু বলেন না আপনার এলাকা নিয়ে। আমি আর কি বলবো, ওনার তখন চাঁদপুর ডিস্ট্রিক্ট হয় নাই, ওনার কুমিল্লার হুজুর বলতে। উনি বললেন যে হুজুর আমি আর কি বলবো, আমাদের কুমিল্লার মানুষের সাথে সরাসরি আল্লাহ সম্পর্ক। সেটা কিভাবে? বাংলায় কুমিল্লা লেখতো লয় লয় আকার, আল্লাহ লেখতো লয় লয় আকার। অন্য হুজুররা যত যুক্তি দিছে, কুমিল্লার হুজুরের যুক্তির কাছে আল্লাহ কবুল করেন। তা আমি আপনাদের সামনে এই ডেটটা আমার খালি ছিল না, বিশেষ কারণে খালি হয়েছে। আজাদ ভাই যোগাযোগ করলেন, আলহামদুলিল্লাহ ডেটটা হয়ে গেল। আসছে কিছু কথা বলি না, ঠিক আছে তো ইনশাল্লাহ? আমাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর দিন হলো তিনটা। কয়টা? প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে ভয়ঙ্কর দিন হলো তিনটা। প্রতিটা মানুষের জীবনে ভয়ঙ্কর দিন তিনটা দিন। এই জন্য সূরা মারিয়াম থেকে আমি তেলাওয়াত করেছি ঈসা নবীর একটা কথা। ঈসা আলাইহিস সালাম বলেছেন সূরা মারিয়ামের 15 নম্বর আয়াত, সালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। ঈসা নবীর জন্মের আগে আল্লাহর সাথে কথা বলেছে, জন্মের আগেই তিনি কথা বলেছেন, যদিও ওনার কথাটা দুনিয়ার কেউ জানে না, এমনকি মা মরিয়মে জানে না, একমাত্র জানেন কে? পৃথিবীর মানুষের কাছে গোপন থাকলো কোনো কিছু আল্লাহর কাছে গোপন। আর আল্লাহ যদি কোনো জিনিসকে প্রকাশ করে দিতে চান, হাজারো ষড়যন্ত্র করে আল্লাহর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করা যায় না। ঈসা আলাইহিস সালাম তিনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ আমি তোমার কাছে তিনটা সালাওয়াত চাই, কারণ মানুষের জীবনে কঠিন দিন হলো তিনটা। একটা হলো তার জন্মের দিন, ইন দ্য ডে অফ বার্থ, যেদিন সে জন্ম নেয় এই দিনটা তার জন্য ভয়ঙ্কর দিন। কারণ এই দিনে দেখা যায় যিনি সন্তান জন্ম দেয় তিনিও অসুস্থ দিকে থাকেন, পরিবারের লোকেরাও টেনশনে থাকে, যে দুনিয়াতে আসবে সেও টেনশনে থাকে। এই জন্য দেখা যায় মায়েরা যখন সূতিকাগারে যায়, যাওয়ার আগে স্বামী, সংসার, শ্বশুর শাশুড়ি, বাবা মার কাছ থেকে বিদায়ও নিয়ে যায়। আমার সন্তান জন্ম হবে, আমি বাঁচি না সন্তান বাঁচে, আমি বলি না সন্তান বলে জানি না, দোয়া কইরে বিদায় ছেড়ে যাওয়া লাগে। কথা বলেন না কা? কারণ জন্মের দিন বড় ভয়ঙ্কর দিন। সবথেকে বড় কথা, জন্মের দিন ইমানি হালতে জন্ম তো সবার হয় না। কত মানুষ কাফেরের ঘরে জন্ম হয়, কথা বলেন না, বুদ্ধের ঘরে জন্ম হয়, নাস্তিকের ঘরে জন্ম হয়। কপাল ভালো না, দুনিয়াতে আসার পরে আল্লাহর নামটাও কানে শোনার নসিবে জুটে না। এমনকি দেখা যায় মরণ পর্যন্ত আর কুফরি হালত থেকে বের হতে পারে না, ঠিক কিনা বলেন? মৃত্যু পর্যন্ত আর কুফরি থেকে বের হতে পারে না। নাস্তিকের ঘরে জন্ম নিয়েছে, কাফেরের ঘরে জন্ম নিয়েছে, মুশরিকের ঘরে জন্ম নিয়েছে, মৃত্যুটাও এমন হালতে হয়ে যায়, বাক্য তো ভালো হইল না। এই জন্য বড় কঠিন বিষয়। আমরা যারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, জন্মের পরে আজান আমরা কানে শুনছি, ঠিক কিনা বলেন? তাফসীরে হাসান বসরির মধ্যে এসেছে, কোন বাচ্চা যদি জন্ম নেয় তাৎক্ষণিক যদি আব্বা মাতার ডান কানে আজান বাম কানে একামত শুনিয়ে দেয়, তো আল্লাহ পাক আজান শোনার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা দিয়া কুদরতি কলম দিয়া বাচ্চার কলবের মধ্যে ঈমানের সিল লাগিয়ে দেয়।
আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে সুবহানাল্লাহ। আরে আমি বলি আস্তে, আপনারা বলেন। এই বাংলাদেশে উল্টা জিনিস কম না বেশি? উল্টার নামও দেখবেন বেশি। রসে ভরা ফলের নাম আনারস, দানায় ভরা ফলের নাম বেদানা, ঠিক কিনা বলেন? ফরিদগঞ্জে, চাঁদপুরের ফরিদগঞ্জে একটা থানা আছে, ওই এক থানার ভিতরে একটা জায়গার নাম আছে ৬০ শালা। এত শালা কার ভাগ্য দূর শালা শোনা বলেছে, ঠিক কিনা বলেন? আমার যাই হোক, আমাদের উল্টা নাম বেশি। আমার প্রিয় সদী, নাম রাখছে সুন্দর আলী, আসার পরে দেখা যায় মাশাআল্লাহ আফ্রিকার মানুষ। আমার প্রিয় সদী, যা বলছিলাম, তাফসীরে হাসান বসরির মধ্যে এসেছে, বাচ্চার কানে যদি আজান যায়, তাৎক্ষণিক ফেরেশতা দিয়ে আল্লাহ তার কলবের মধ্যে ঈমানের সিল লাগায়া দেন। এই জন্য আজ যাদের আজান শোনানো হয় নাই, ওদের সিলটা লাগে নাই। তাই মাঝে মধ্যে ভাবি, এক সময় সারা দেশে নাস্তিক ছিল, একটা তসলিমা নাসরিন এই দেশের আপামর জনতা আন্দোলন সংগ্রাম করে তসলিমার এই দেশের সীমানা থেকে বের করেছে। এখন দেখা যায় পাড়ায় পাড়ায় নাস্তিক। এর একমাত্র কারণ হলো এদের কানে আজান একামত যায় নাই। হুমায়ুন আজাদ একটা বই লিখেছে, ফাকসার জমিন সাদবাত। ওই বইয়ের ভিতরে সে লিখেছে, মুসলমান যখন ফজরের আজান দিয়ে মুসল্লিদেরকে ডাকে, তখন মনে হয় যেন পতিতা তার খরিদ্দারের ডাকতেছে। এই কথা বলার পরে শহীদ আল্লামা সাঈদী বলেছিলেন, ওই বেশ্যাদের ডাক শোনা যাদের অভ্যাস, ওরা আজানের মধ্যে সেই রকম আওয়াজে শোনে। মুফতি আমিনী বলেছিলেন, আমার দৃঢ় বিশ্বাস, কসম করে বলি, এই লোকের ডান কানে আজান, বাম কানে একামত শোনানো হয় নাই। যদি শোনানো হতো, ইসলাম নিয়ে এমন কথা বলতো না। এই জন্য বাচ্চার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া ওয়াজিব। কথা বুঝলেন কিনা? পুরুষ না থাকলে মহিলারা শোনাবে, বুঝতেছেন? এই জন্য শরীয়তের পুরুষের পাশাপাশি নারীদের আজান একামত শিক্ষা করা ওয়াজিব। মহিলারা তো কোনদিন আজান দেয় নাই, একামত দেয় নাই, কারণ মসজিদের ইমামতি বিগত ১,৫০০ বছরে আল্লাহ নারীদের জন্য রাখেন নাই। যদিও মসজিদের ইমামতি নারীদের জন্য ছিল না, রাষ্ট্রের ইমামতি কিন্তু আমরা দিয়ে রাখছি। আমার প্রিয় সদী, এত মুসলমান, ৯৩% মুসলমানের দেশে রাষ্ট্রের ইমামতি নারীরা করছে। এবার ৫৪ বছর পরে সুযোগ আসছে, এবার কিন্তু শুধু পুরুষ নয়, আল্লাহওয়ালা দিনদার ক্ষমতায় আনা লাগবে। একটা দেশের পরিবর্তনের জন্য ৫৪ বছর লাগে না, একটা দেশের পরিবর্তনের জন্য, জুলুম দূর করার জন্য ৫৪ বছর লাগে না, ২ বছর যথেষ্ট। ইতিহাসে আছে, আন্দাজে বলি না, মুখস্থ বলি না। আমাদের ইতিহাস এত সুন্দর, আমাদের ইতিহাস এত সমৃদ্ধ, পৃথিবীর কোন জাতির সাথে আমাদের ইতিহাস মিলবে না। আমাদের ইতিহাসে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন খলিফা ওমর আব্দুল আব্দুল আজিজ। ওমর আব্দুল আব্দুল আজিজ ইসলামের ইতিহাসে একজন শাসক, ২.৫ বছর দেশ চালাইছে। শুধুমাত্র দেশ থেকে জুলুম দূর হয় নাই, জঙ্গল থেকেও জুলুম দূর হয়ে গেছে। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ইবনে কাসির নকল করেছেন, ওমর আব্দুল আব্দুল আজিজ তখন দেশের প্রধান। হঠাৎ করে গ্রামের একজন বুড়ি মহিলা চিৎকার করে বলছে, এলাকাবাসী শুনছো, আমার দৃঢ় বিশ্বাস রাষ্ট্রপ্রধান ওমর আব্দুল আজিজের বাইটা নাই। লোকেরা বলল, আমরা কয়েকদিন আগে রাজধানী থেকে আসলাম, দেখলাম বাগদাদের কেন্দ্রীয় মসজিদে তিনি ইমামতি করেন। তুমি বলো উনি বাইচা নাই, কেমনে খবর পাইলা? কয়, হ্যাঁ আমার বিশ্বাস। লোকেরা বুড়ি মহিলার কথা বিশ্বাস করে না, কিন্তু সপ্তাহখানেক পরে একটা কাফেলা রাজধানী থেকে গ্রাম দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় বলতেছে, শোনো গ্রামবাসী, ওমর আব্দুল আজিজ মারা গেছে। সবাই অবাক হয়ে গেল। ওই সময় টেলিফ্যাক্স, ইন্টারনেট ছিল না।
শহর থেকে গ্রামে খবর আসতে সময় লাগতো 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন। তো সবাই বলল, মহিলা, বুড়ি মহিলা, তুমি কি করে জানলা ওমর আব্দুল আজিজ মারা গেছে? আমরা তো রাজধানীর কাফেলা থেকে মাত্র জানলাম। মহিলা বলল, শোনো, আমি ওই যে নদীর ঘাটের দিকে তাকিয়ে থাকতাম, দেখতাম জঙ্গল থেকে বাঘ আর ছাগল আইসা একসাথে নদীর পানি পান করতো। বিগত 2.5 বছরে কোনদিন বাঘ ছাগলের গায়ে হামলা করে না, আক্রমণ করে না। আজকে দেখলাম সকালবেলা বাঘ ছাগলের রক্ত পান করতেছে। আমার দৃঢ় বিশ্বাস, অবশ্যই খলিফার জমিনে নাই, উনি মারা গেছে। উনি যতদিন বাচ্চা ছিল বাঘ ও ছাগলের গায়ে হামলা করে নাই। তার মানে জমিন থেকে শুধু জুলুম যায় নাই, জঙ্গল থেকেও জুলুম দূর হয়ে গেছে। শুধুমাত্র জমিনে ইনসাফ কায়েম হয় নাই, জঙ্গল থেকেও ইনসাফ কায়েম হয়ে গেছে। এই জন্য শাসকের মতো শাসক হলে 54 বছর লাগে না, 2 বছরের মধ্যে জুলুম দূর করে দেওয়া সম্ভব। ওনারা যে জুলুম দূর করছে, কেমন শাসক ছিল ওমর আব্দুল আজিজ, কেমন শাসক! উনি শুধুমাত্র একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, উচ্চ মানের আবেদ ছিলেন। এত বড় আবেদ ছিল, ওমর আব্দুল আজিজের ঘাম থেকেও জান্নাতি খুশবু বের হতো। এই জন্য সেই যুগে বাগদাদের দোপা যখন ওনার কাপড় নিয়ে দোলাই করত, শহরের লোকেরা বলতো, যেদিন ওমর আব্দুল আজিজের কাপড় নিয়ে তুমি খোদাই করবা, ওদিন সাথে আমাদের কাপড় গুলিও দৌত কইল। কারণ ওনার কাপড়ের সঙ্গে কাপড় দৌত করলে আমাদের কাপড় থেকে 40 দিন জান্নাতি খুশবু পাওয়া যায়। জিন্দেগি এত সুন্দর। ইমাম বুখারী আজকে 1200 বছর কবরে, এখনো কবরের মাটিগুলি থেকে খুশবু আসতেছে। ভালো মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, আল্লাহু আকবার বলেন। এই ছিল ওনার ইবাদতের কারণে শরীরের ঘাম সুগন্ধে যুক্ত হয়ে গেছে। একজন রাষ্ট্রপ্রধান, শুধু তাই না, উনি রাষ্ট্র পরিচালনায় কেমন ইনসাফ করা ছিলেন। কয়েকবার উর্দুন থেকে ওনার কাছে খেজুর আসছে। ওই সময় উর্দুনের খেজুর গুলি খুব সুস্বাদু এবং দামি ছিল। কিছু এলাকার ফল অনেক সুন্দর হয়, আমাদের যেমন দিনাজপুরের লিচু আছে, স্বাদ লাগে না, বড় বড় সাইজের লিচু। আবার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম, ঠিক না, কি ল্যাংড়া, কি সুস্বাদু আম, ল্যাংড়া। কি লিখেছে নাম রাখছে ল্যাংড়া, আল্লাহ। আমি বললাম, এটার নাম ল্যাংড়া রাখছেন কেন? ওই যে হাঁটতে হয় নাম রাখছেন, অনেক সুস্বাদু আম। ওই সময় উর্দুনে খুব দামি খেজুর হতো। আমি 13 সালে যখন হজে গেলাম, সৌদি আরবে, মনোযোগ আছেন আপনাদের, সৌদি আরবে এনএসআই পুলিশের অফিসার আমার দাওয়াত করলেন তার বাসায়। আমার বললেন, দোয়া করো, আসতো আমার বাসায়। আমি বললাম, আপনার ছেলে মেয়ে কয়েছেন? আল্লাহ দিলে 26 জন। আমি বললাম, আর কি দোয়া করতাম, দোয়ার আসেনি কিছু বাকি? ছেলে মেয়ে বললো যে আমার 4টা মেয়ে ম্যাজিস্ট্রেট, তার ভিতরে তাইফের যিনি ম্যাজিস্ট্রেট তিনি আমার মেয়ে। তুমি যদি তাইফে যাও, আমি বলে দেবো তোমাকে হেল্প করো। তা আমার সামনে খেজুর দিলেন তিনি। আমি বললাম, এই পর্যন্ত তো আমার হজ 3 বার হয়ে গেল, আমি তো এই খেজুর সৌদি আরবে পাই না। বললেন, এই খেজুর বলে ফিলিস্তিন থেকে একজন পুলিশ অফিসার বন্ধু আমার জন্য হাদিয়া পাঠাইছে। ওই এলাকায় খেজুর বলে বড় ভালো হয়, পাইসানের খেজুরের বাগান। ইমাম মাহদী যখন আসবেন, 3টা আলামত বিশ্ববাসী দেখবে। কয়টা আলামত? 3টা আলামত দেখলে রাসূল বলছেন যে তোমরা মনে করবা মাহদী চলে আসবে, দাজ্জাল বের হবে। 1 নাম্বার আলামত হলো ফিলিস্তিনের পাইসানের খেজুরের বাগানে খেজুর থাকবে না। ওইখানে অনেক দামি দামি খেজুর হয়, ওইটা আর থাকবে না, ওই বাগান আর খেজুর দিবে না। আর জুগারের ঝর্ণা, যেটা জর্দানে অবস্থিত, ওই ঝর্ণার মধ্যে পানি থাকবে না। আর ইরাক একটা নদী আছে, ওই নদীর ভিতরে পানি থাকবে না। তখন মনে করবো যে দাজ্জাল পৃথিবীতে আসার সময় হয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা? ওই দামি বাগানের খেজুর ওনার জন্য হাদিয়া পাঠিয়েছে। তো তৎকালীন উর্দুনের খেজুর ছিল অনেক সুস্বাদু।
ওমর আব্দুল আজিজের জন্য খেজুর পাঠাইল 2 টুকরি খেজুর। কয় টুকরি? 2 টুকরি খেজুর পাঠিয়েছে। কে পাঠাইছে? কয় উর্দুনের গভর্নর পাঠিয়েছে। প্রথম চাকরি পেয়েছে, চাকরির বেতনের 2 টুকরো খেজুর আপনার জন্য হাদিয়া পাঠাইছে। ওমর আব্দুল আজিজ বললেন, হাদিয়ার খেজুর খাওয়া যায়, তবে খেজুরগুলি রাজধানী পর্যন্ত আসছে কিভাবে? লোকেরা বলল, রাজধানীর একটা গাড়ি গিয়েছিল রাষ্ট্রীয় বাইতুল মাল নিয়ে উর্দুনে। মালগুলি ফসানের পরে উর্দুন থেকে গাড়িটা রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খালি আসতেছিল। তো গভর্নর দেখলেন খালি গাড়ি রাজধানী যাচ্ছে, আপনার জন্য 2 টুকরো খেজুর খালি গাড়িতে হাদিয়া দিয়া দিছে। ওমর আব্দুল আজিজ বললেন, এই গাড়ির মালিক তো আমি না, এই গাড়ির মালিক রাষ্ট্র। এই গাড়ির যে ড্রাইভারের বেতন আমি দেই না, দেয় রাষ্ট্র। উর্দুনের গভর্নরও দেয় না, গাড়িও আমি দেই না, গভর্নরও দেয় না, গাড়ির ড্রাইভারের বেতন আমি দেই না, উর্দুনের গভর্নরও দেয় না। কাজে রাষ্ট্রীয় গাড়িতে কইরা খেজুর আসছে, এই খেজুর এখন আর হাদিয়া না, এটা খাওয়া যাবে না। আগের শাসকেরা খালি গাড়িতে কইরা খেজুর আসলো, খেজুর খাইতো না। আর এই যুগের সরকারের সচিব আমলা কামলা সরকারের গাড়ি দিয়ে বউপুলা পাইনেরে স্কুলে পাঠায়। কথা বলেন না গা? রাষ্ট্রের তেল পোড়ায়া বাচ্চাদেরকে স্কুলে নেয়, রাষ্ট্রের গাড়ি দিয়া ঘুরতে যায়, কক্সবাজারে যায়, কুয়াকাটা যায়, বিভিন্ন জায়গায় ঘুরে পারিবারিক কাজ করে, আবার সেজদা দিয়া কপালে দাগ পালাইছে। মনে রাখবা 16 কোটি মানুষের হক তোমার পেটে ঢুকছে, আল্লাহ ক্ষমা করবে না। কথা বুঝতেছেন কিনা? আমার প্রিয় সুধী, মনোযোগ আছে? গভর্নর বললেন, খেজুর গুনি আর খাওয়া যাবে না, বাজারে নাও বিক্রি করে, যে টাকাটা বিক্রি করে পাইবা বাইতুল মালে জমা দিয়ে দিন। ওনার ভাতিজা শুনছে যে আমার চাচা ভালো ভালো খেজুর আসছে, পছন্দের খেজুর, না খায়া বাজারে বিক্রির জন্য পাঠাইছে। উনি পিছনে পিছনে গেলেন, রাষ্ট্রীয় কর্মচারীরা বললেন, বাজারের মানুষ যত টাকা খেজুরের দাম বলে আমি তার থেকে বেশি দিব, তারপরেও খেজুর গুলি কাউরে দিও না। বাজারে খেজুর নিচে কেউ বলে 10 টাকা, কেউ বলে 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, সর্বোচ্চ দাম হচ্ছে 100 টাকা। এই 105 টাকা দিয়ে খেজুর গুলি কিনে নিয়ে আসে। ওমর আব্দুল আজিজের ভাতিজা খেজুর গুলি কিনা নিয়ে 1 টুকরি খেজুর নিজে রাখলেন, আরেক টুকরি চাচার জন্য হাদিয়া পাঠালেন। ওমর আব্দুল আজিজ কয়, খেজুর গুলি না উর্দুনে ফেরত পাঠাইছিলাম? কয়, হ্যাঁ চাচাজি, খেজুর গুলি বাজারে বিক্রি হয়েছে, যে টাকা করে পাইছে বাইতুল মালে জমা হয়ে গেছে। আমি সর্বোচ্চ টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছি, 1 টুকরি নিজে রাখছি, আরেক টুকরি ভাতিজা হিসাবে চাচার জন্য হাদিয়া নিয়ে আসছি। উনি বললেন, এখন এই খেজুর হাদিয়া, তো এটা খাওয়া যাইতে পারে। রাষ্ট্রীয় এমন ইনসাফ করার কারণে জঙ্গলের বাঘও ওনাদেরকে সম্মান করেছে। কথা বলা ঠিক কিনা? এই পর্যন্ত রাষ্ট্রের যে কত টাকা চুরি হয়েছে, গরিব একটা দেশ এত থাকতো না। আমাদের দেশের পরে বহু দেশ স্বাধীন হয়ে অনেক উন্নত হয়েছে, আমার দেশ এখনো ওই রকম হয় নাই চোরদের কারণে। হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা এই দেশ থেকে পাচার করছে, অথচ এই দেশে খাবারের জন্য এখনো বহু মানুষ ভিক্ষা করে। কথা বলেন, আছে না নাই? আছে না নাই? কার টাকা নিয়েছো? এই দেশের মানুষ এখনো কন্যা বড় হলে বিয়ে দেওয়ার জন্য কাঁদে। মেয়ে বিয়ে দেওয়ার মতো টাকা নাই, বহু মানুষ বাড়ি নাই, ঘর নাই, কোন রকম স্তনের ঘর বানিয়ে থাকে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই দেশে এখনো 70 লাখ যুবক আছে বেকার, যাদের কোনো কাজ নেই, চাকরি নাই, দিন আনে দিন খায় এমন হাজার হাজার লোক আছে, লাখ লাখ লোক আছে 3 বেলা খাইতে পারে না, 1 বেলা খায়।
আমাদের পেটের মধ্যে লাথি দিয়া তোমরা যে টাকা নিয়ে লন্ডন আমেরিকায় সিঙ্গাপুরে পাহাড় বানাইছো, মনে রাখবা মৌতটাও সুন্দর হবে না, ফেরাউনের মতো লাঞ্ছনার মুহূর্তে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করবে। মানুষের হক কোনদিন আল্লাহ ক্ষমা করে না, কথা বলে ঠিক কিনা? কোনদিন ক্ষমা করে না। কার ঋণ নিয়ে যাচ্ছ? শহীদেরকে আল্লাহ ক্ষমা করে না, আরেকজনের করা থাকলে। কথা বলে না, শহীদরাও কারোর পাওনা নিয়ে বললে ক্ষমা পাবে না। এই জন্য বদরের যুদ্ধে বিশ্বনবী সাহাবীদের কাতার বানাইতেছেন, কি সাহাবীদের সব করতেছেন, মাত্র 313 জন সাহাবী কাতার বন্দি করতেছেন। একটা যুবক কাতারের মধ্যে দাঁড়াইছে, কিন্তু যুবকদের তো জজবা বেশি হয়, কথা বল না কেন? যুবকদের জজবা বেশি না, এই যুবক বারবার বুক দিয়ে কাতার থেকে বের হয়ে যেতেছে। বাংলাদেশের যুবকদের ইমানে জজবা বিশ্বের অন্য কোন যে কোনো দেশের ছেলে বেশি, কিন্তু আমরা পাশ্চাত্যদের টার্গেটের মধ্যে আছি। আজ থেকে বহু বছর আগে রাশিয়াকে হারিয়ে আমেরিকা যখন সুপার হয়ে গেল, সুপার পাওয়ার হয়ে গেল, সোভিয়েত ইউনিয়ন যুদ্ধে রাশিয়াকে হারাইছে। রাশিয়া কিন্তু ছোট দেশ না, বিশ্বের সবচেয়ে বড় দেশ, 1,03,00,000 বর্গ মাইলের দেশ, এখনো বিশ্বের সবচেয়ে বড় দেশ। ওই রাশিয়াকে যখন হারিয়ে আমেরিকা হারাইল, তখন আমেরিকা সুপার পাওয়ার হয়ে গেল। আমেরিকানরা হাসতেছে বিজয়ের দিনে, এখন আমরা বিশ্বের 1 নম্বর সুপার হিরো, আমাদেরকে ধরতে পারে এমন আর কেউ নাই, আমরা আমাদের এই আধিপত্য আজীবন ধরে রাখব। তো ওই আমেরিকানদের একজন দার্শনিক ছিল, তার নাম ছিল হান্টিংটন। এই ভদ্রলোকের মন খারাপ, বুঝেননি আপনারা কথা? লোকেরা বললো যে আপনার মন খারাপ কেন, আজকে তো আমাদের আনন্দের দিন, আনন্দ করেন, নাচেন, মন খান। উনি বললেন যে না, আমরা তো সুপার হিরো হয়ে গেছি, শোনো, আমি যা দেখতে পাচ্ছি আমার এনালাইসিসে বলে ভবিষ্যতে তোমাদের পতন হবে মুসলমান যুবকদের হাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্য ক্লাস অফ সিভিলাইজেশন তার একটা বই আছে, ওই বইয়ের ভিতরে সে লিখছে, এটা তিনি লিখেছেন, উনি ভবিষ্যৎবাণী করলেন যে মুসলিম যুবকদের হাতে তোমাদের ধ্বংস অনিবার্য, ওরা তোমাদেরকে ধ্বংস করবে। তখন আমেরিকানরা পেরেশানির মধ্যে পড়ে গেল, কারণ দার্শনিক যদি কোনো কথা বলে ওটা তো ফেলে দেওয়া। তখন মুসলিম যুবকদের লাগাম কেন তাই না ধরা যায়, বুঝেছেন কথা? তারা পরিকল্পনা গ্রহণ করল, তারা 2টা থিওরি গ্রহণ করলো, শুনতেছেন? কটা থিওরি? 2টা পদ্ধতি তারা অবলম্বন করলো। 1 নম্বর হলো তারা কাটা দিয়া কাটা তোলার চেষ্টা করলো। কাটা দিয়া কিভাবে কাটা তোলা? মুসলমানকে তারা মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া শুরু করলো, কথা বুঝেন কিনা? ইরাকের বললো যে কুয়েতে হামলা করো, অস্ত্র দিল ইরাকের। কুয়েত যখন ধ্বংস হলো, সাদ্দামের আমাদের অস্ত্রগুলো ফেরত দাও। এই অস্ত্র ফেরত দিয়ে লইয়া গনিমানা হয় নাই, সাদ্দামরে ধ্বংস করে দিয়েছে, কথা বলা ঠিক কিনা? বিশ্বের বর্তমান মুসলমানদের সবচেয়ে নেতা দেশ বলা হয় ইরান। ইরান শক্তিশালী দেশ সামরিক দৃষ্টিকোণ থেকে, তাদের অস্ত্র শস্ত্র ভালো। এই ইরান আজ পর্যন্ত ইসরায়েলের যতগুলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, সমস্ত ক্ষেপণাস্ত্র 99 ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে মরক্কো, কথা বলে না? ইসরায়েলের উপরে হামলা করে ইরান ক্ষেপণাস্ত্র ধ্বংস করে কে? মরক্কো। কোন দেশ? মুসলমান দেশ। এক মুসলমানকে তারা আর মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে রাখছে। পাশাপাশি তাদের একটা গবেষণাগার আছে, সেখানে সবচেয়ে সুদর্শন খ্রিস্টান যুবকদেরকে তারা কোরআন হাদিসের ট্রেনিং দিচ্ছে। 10 বছর 20 বছর কোরআন হাদিসের ট্রেনিং দিয়ে লম্বা লম্বা দাড়ি বানায়া বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দিচ্ছে মুসলমানদেরকে, তারা মুসলমান সাইজা ঈমান আকীদা নষ্ট করার জন্য। কথা বুঝছেন কিনা? এটা হলো তাদের প্রথম থিওরি। 2 নম্বর থিওরি হলো তারা বলল যে মুসলিম যুবকদেরকে ধ্বংস করতে চাইলে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দাও। কি নেট? ইন্টারনেট অ্যাভেলেবল করে দাও। পর্নোগ্রাফি মুসলিম দেশগুলো নিয়ে ছেড়ে দাও।
বর্তমান বিশ্ব বলতেছে যে পৃথিবীর সবচাইতে বেশি পর্নোগ্রাফি সাইটগুলোকে ব্রাউজার করলে দেখা যায় সবচাইতে বেশি পর্নোগ্রাফি দেখে মুসলিম দেশের যুবকরা, এবং এই তালিকার ভিতরে প্রথম দেশ হলো পাকিস্তান। আপনারা বুঝতেছেন আমার কথা? তাহলে ওদের যে টার্গেট যে মুসলিম যুবকদের চরিত্র ধ্বংস করো, ইন্টারনেটকে অ্যাভেলেবেল করো, পর্নোগ্রাফিকে অ্যাভেলেবেল করো, আর আমার যুব সমাজ ওগুলি দেখা ছাইয়া জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। ওরা কিন্তু ভয় পাইছে হান্টিংটন এর বক্তব্যে যে মুসলমান যুবকদের হাতে আমেরিকার ধ্বংস। এই জন্য তারা যুবকদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করতেছে, হে যুবক বের হওয়া লাগবে, বের হওয়া লাগবে, এই কালো জগৎ থেকে ইসলামের জগতে আসা লাগবে। এখন বাংলার যুবকরা জেগেছে, আমেরিকার পাতানো ষড়যন্ত্রের যুবকরা চায় না। এই জন্য আজহারি যেখানে যায় 10 লাখ 15 লাখ যুবকের আগমন আছে না? আমার দৃঢ় বিশ্বাস যুবকরা যদি এইভাবে জেগে ওঠে, আমেরিকা নয় গোটা বিশ্ব জয় করতে পারবে। ঠিক না বলেন? ঠিক না? আমেরিকান নেতা আল্লাহ আগুন দিয়ে ধরছে, ইসরায়েল পোড়াবার জন্য হাজার হাজার কোটি কোটি টাকার আগুন মানে বোমা তারা ব্যবহার করেছে, কিন্তু আমেরিকার ধরার জন্য আল্লাহ ওদেরকে আগুনের একটা মিসাইল কাঠিও ব্যবহার করতে দেন নাই। এমন আগুন দ্বারা ধরেছে সবচেয়ে দামি শহর লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়াকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিছে। এমন এমন বাড়িগুলি ছাই বানাইছে, একটা বাড়ির দাম 16,000 কোটি টাকা, এমনও বাড়ি আছে 10,000 কোটি টাকা, 5,000 কোটি টাকা, বিশ্বের সবচেয়ে বড় দামি। আল্লাহ ওই ছাই বানিয়ে এখন ওদেরকে রাস্তার ফকির বানিয়ে দিছে। কথা বলা ঠিক কিনা? এতদিন ফিলিস্তিনিরা খোলা আকাশের নিচে ঘুমাইতো, এখন আমেরিকানরা খোলা আকাশের নিচে ঘুমায়। আল্লাহ আছে না? এই জন্য ভয় করবো কাকে? ক্ষমতার মালিককে। আমি বলেছিলাম মানুষের জীবনে ভয়ঙ্কর দিন হলো 3টা। মনোযোগ আছে না আপনাদের? আমাদের শাসক, আগের শাসকরা দিনদার ছিল, তাই দেশ গঠনে ওনাদের বেশি সময় লাগে না। এমন দিনদার শাসক যদি রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, দেশ ঠিক হতে বেশি সময় লাগবে। আপনারা বলতে পারেন আপনি তো অনেক আগের ইতিহাস বলছেন, কাছাকাছি বলেন পারলে। এই ভারতে শাসন করছে একজন শাসক, তার আমল একজন আল্লাহর ওলি ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ। বখতিয়ার কাকি যখন মারা যায়, চারপাশে ছেলেরা ছাত্ররা বসা আছে। ছাত্ররা বলতেছে, হুজুর আপনি মারা গেলেন, আপনার জানাজাটা কারে দিয়ে পড়াবেন? কারণ আপনার ছাত্র অনেক মুহাদ্দিস, সাইকুল হাদিস, হাজার হাজার ছাত্র। উনি বললেন, শোনো, আমি আমার ছেলের নাম বলি না যে আমার জানাজা পড়াবে, আমি এটাও বলি না আমার মাদ্রাসার প্রধান শিক্ষক মুহতামিম সাইকুল হাদিস আমার ছাত্র আমার জানাজা পড়াবে। আমি বলি এমন লোক আমার জানাজা পড়াবে যে জন্মে যে বালেগ হওয়ার পর থেকে কখনো নামাজ কাজা করে না। 2 শর্ত। বালেগ হওয়ার পর থেকে 2 নম্বর শর্ত, যে কোনোদিন তাকবীরও মিস করে না। আল্লাহু আকবার। কি বলে? নামাজের প্রথম তাকবীরটাকে কি বলে? এটাও তার মিস নেই। কবে থেকে? বালেগ হওয়ার পর। 3 নাম্বার, রাতের তাহাজ্জুদ কাজা নাই। বালেগ হওয়ার পর থেকে এই ছেলেরা এই সরানোদেরকে সরানো, বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাজা নাই। 4 নম্বর দিলেন কঠিন শর্ত। 4 নম্বর শর্ত হলো আসর নামাজের ফরজ তো দূরের কথা, বালেগ হওয়ার পর থেকে আসরের সুন্নতের কাজাও নাই। ছাত্ররা তাইলে এই বেটারা জানাজা নসিব করতে যে শর্ত দিছে, বালেগ হওয়ার পর থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, ধরে নিলাম। তাকবীরুল্লাহ কাজা নাই, তাও ধরে নিলাম। তাহাজ্জুদ কাজা নাই, তাও ধরে নিলাম। কিন্তু আসর নামাজের সুন্নত কি সবাই পড়ে? এইটা বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার আসরের সুন্নতের কাজাও নাই। ছাত্ররা পেরেশান। মারা গেলেন তিনি। লাশ নিয়ে দিল্লির শাহী জামি মসজিদের সামনে রাখা হলো। জানাজা কে পড়বে? ছাত্ররা চোখের পানি ছেড়ে দেয়, বলে হুজুর এই 4টা শর্ত অনুযায়ী আছেন কেউ? আছেন কেউ? কেউ আসে না। জনতার বিল ঠেইলা পিছন থেকে একজন আসতেছে, সবাই তাকিয়ে দেখে দিল্লি সম্রাট
ইলতুতমিশ ইতিহাসের সম্রাট, সাধারণ মানুষ নয়, তৎকালীন দিল্লির শাসক ইলতুতমিশ কাছাকাছি আইসে আল্লাহর খাটের থেকে তার কাপড়টা সরাইয়া চোখের পানি চাইরা বলছে, আল্লাহর ওলি গো, আপনি চইলা গেলেন, আপনার জিন্দেগীর আমল গোপন কইরা আপনি বিদায় হইয়া কবরে গেলেন, তো আমারে পাবলিকের সামনে প্রকাশ কইরা দিলেন না। আল্লাহর কসম করে বলি, আজ পর্যন্ত আমার আসরের সুন্নতের কাজাও নাই, তাকবীর বলা কাজা নাই, জামাত কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। এই বইলা রাষ্ট্রপ্রধান জানাজার নামাজ পড়া শুরু করেছে। তাহলে এমন রাষ্ট্রপ্রধান যাদের নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হজ কাজা নাই, যাকাত ছাড়া দেয় নিয়মিত, এমন শাসক যদি রাষ্ট্রের ইমাম বানিয়ে দেয়, দেশ হয়ে যাবে জান্নাতের টুকরা। রাজি আছেন ইনশাআল্লাহ? তারা আছে হাত তুলে দেখাই। আমার প্রিয় সুধী, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তো মানুষের জীবনে ভয়ঙ্কর দিন কয়টা? একটা হলো জন্মের দিন, বড় ভয়ঙ্কর দিন। জন্মের দিন যদি খারাপ হয় তো জিন্দেগি খারাপ হয়ে যাবে, বলেন না কা? এই জন্য জন্মের দিন যেন সুন্দর হয়। নবীরা দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার সন্তানের জন্মের দিনটা সুন্দর বানিয়ে দেন, বলেন না কা? কারণ কিছু সন্তান তো এমন আছে বাবা মারে বুড়া বানিয়ে দেয়, আছে না নাই? পিতা মাতাকে বুড়া বানিয়ে দেয়। কিছু বউ এমন আছে স্বামীর জিন্দেগিটা বরবাদ করে দেয়, স্বামীর অকালে বুড়া বানিয়ে দেয়, বলেন ঠিক কিনা? কিছু মহিলা, মা বোনরা রাগ করবেন না, আমি সবাই বলি না, কিছু মহিলা জমিনে এমন আছে স্বামীর বুড়া বানিয়ে দেয়, স্বামীর অসুস্থ বানিয়ে দেয়, অকালে স্বামীর বুড়া বানিয়ে দেয়, বৃদ্ধ বানিয়ে দেয়। এই জন্য রাসূল যুবকদেরকে দোয়া শিখাইছে, যুবক দোয়া করো তোমার স্ত্রী যেন তোমার জিন্দেগিটাকে বৃদ্ধ বানিয়ে না দেয়। দোয়া করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বুড়াটা ঘুরে লাভ কি? আপনার কত লাইফ শেষ যুবকদের কাজে লাগবে। করেন করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনিল মাসিদ, আল্লাহ ওই নারী থেকে আমি তোমার কাছে পানা চাই যে আমারে বুড়া বানিয়ে দিবে। অনুরূপ ভাবে এমন ছেলের জন্য রাসূল দোয়া শিখাইছে, দোয়া করো আল্লাহ ওই ছেলে থেকে তোমার কাছে পানা চাই যে সন্তান আমারে বৃদ্ধ বানিয়ে দিবে। কারণ নেক সন্তান জিন্দেগীর অনেক নিয়ামত, নেক সন্তান শুধু দুনিয়ার নিয়ামত না, আখিরাতের নিয়ামত। সন্তানের মতো সন্তান হইলে পিতা মাতার চক্ষু শীতল হয়ে যায়। এই জন্য কোরআন দোয়া শিখিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমারে এমন সন্তান দাও যে সন্তানের মাধ্যমে আমার চোখ জুড়িয়ে যায়, চোখ শীতল হয়ে যায়, এমন সন্তান দাও। কোরআনে আছে চক্ষু শীতলকারী সন্তানের শুধু চেহারা না, কাপড় দেখলেও অন্ধ বাবা চোখ খুলে যায়। আরো জোরে বলুন। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব অন্ধ হয়ে গিয়েছিলেন। ইউসুফ ভাইদের কাছ থেকে শুনছে যে বাবার চোখ অন্ধ। তিনি মিশর থেকে নিজের একটা জামা দিলেন ভাইদের হাতে, এই জামাটা নিয়ে আমার বাবার চোখের সামনে তুলে ধরো। আমার জামাটা বাবার চোখের সামনে গেলে আমারও দেখা লাগবে না, আমার জামাটা বাবার চোখের সামনে তুলে ধরলেই বাবার অন্ধত্ব দূর হয়ে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে। তেমন সন্তান যে সন্তানের চেহারা দেখা লাগে না, সন্তানের জামা চোখের সামনে ধরলে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে, এরা হলো সুসন্তান। কথা বলেন না কা? ইমাম বুখারীকে জিজ্ঞেস করা হলো সুসন্তান কারা? উনি বললেন যেই সন্তান নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, নাফরমানি করে না, অন্যায় করে না, গুনার কাজ করে না, এরা হলো সুসন্তান। এমন সন্তান যদি হয়ে যাইতে পারো তো পিতা মাতার দোয়া জিন্দেগিতে কাজে লাগা যাবে। আমার প্রিয় সুধী, তাইলে জন্মের দিন বড় ভয়ঙ্কর দিন। আমি অবাক হই, আরে আমাদের সৌভাগ্য সেনা, আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আজান কামত শুনছি। বাংলাদেশে আপনাদের আমাদের চাঁদপুরের মক্তবে একটা হসপিটাল আছে, নাম হলো আইসিডিডিএম। কি নাম? কলেরার হসপিটাল, বুঝেন না? যে ডায়রিয়া রোগীদেরকে ওখানে নিয়ে ভর্তি করে।
শুধু বাংলাদেশে মতলবে না, সারা বাংলাদেশে 4 জায়গায় আছে। কয় জায়গায়? ঢাকা মহাখালীতে আছে, 4 জায়গায় আছে। এই হসপিটাল গুলির যত ডাক্তার, সমস্ত ডাক্তারদের বিল 1 টাকাও দেওয়া লাগে না, রোগী ভর্তির জন্য টাকা দেওয়া লাগে না, ওষুধের খরচ দেওয়া লাগে না, বেড ভাড়া দেওয়া লাগে না। এদেশের সরকারি হসপিটালে চিকিৎসা নিতে গেলে ওকে 5 টাকা লাগে। আইসিডিডিআর গেলে 1 টাকাও লাগে না, ভর্তির টাকা লাগে না, ডাক্তারের ফি লাগে না, ওষুধের টাকাও লাগে না, সমস্ত খরচ দেয় বিল গেটস। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের 4টা হসপিটাল নয়, পৃথিবীর 148টা দেশে যত হসপিটাল আছে সমস্ত হসপিটালের ডাক্তারদের বেতন, নার্সদের বেতন, কারেন্ট বিল, খাওয়া দাওয়া, ওষুধপত্র সব দেয় বিল গেটস। 1-2 বছর নয়, বিগত 40 বছর যাবে এত বড় মানব সেবা করে, কিন্তু লোকটার মধ্যে ঈমান নাই। বেঈমানের ঘরে জন্ম নিছে, বেঈমান অবস্থায় মারা গেলে জান্নাত নাই। আর কয়দিন আগে দক্ষিণ কোরিয়ার বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখছেন আপনারা? দেখছেন না? দক্ষিণ কোরিয়ার বিমান ক্র্যাশ হয়েছে, 181 জন যাত্রী বিমানের ভিতরে ছিল। 4-5 জন ছিল মুসলমান, বাকি সব ছিল বৌদ্ধ আর খ্রিস্টান। আকাশে যখন বিমান ক্র্যাশ হবে তখন এলোমেলো আচরণ করে, এই নামে এই উঠে, বিমানের নিয়ন্ত্রণ তখন থাকে না, যাত্রীরা বুঝে ফেলে। আমার প্রিয় সুধী, তো যখন বিমান এলোমেলো অনিয়ন্ত্রিত চলতে লাগলো, 4-5 জন মুসলমান জোরে জোরে কালেমা পড়তেছে। তো মুসলমানদের দেখা দেখি 181 জন বৌদ্ধ খ্রিস্টান, ওরাও কালেমা পড়তেছে। রাসূলুল্লাহ বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই লোকগুলোর ভাগ্য কত ভালো! আমল নামায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মরণের 10 মিনিট আগে কালেমা পড়া কান্নাকাটি শুরু করছে। তো আল্লাহ ঈমানের দৌলত দিয়া জান্নাতে বানায়া দুনিয়া থেকে বিদায় করছে। কত মানুষ কাফেরের ঘরে জন্ম নেয়, কাফের অবস্থায় মারা যায়, আর কত মানুষ মরণের আগে ঈমান নিয়ে মারা যায়। কত মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঈমান অবস্থায় মারা যায়। ঠিক না বলেন? আমার প্রিয় সুধী, এই জন্য ঈমান বড় দৌলত। তো এই জন্য 3টা সময় বড় ভয়াবহ দিন হবে। একটা হলো জন্মের দিন। জন্মের দিন যার জন্ম সুন্দর, তার জিন্দেগি সুন্দর। 2 নম্বর ভয়ঙ্কর দিন হলো মৃত্যুর দিন। আপনারা আছেন আলোচনা কিছুক্ষণ করা যাবে? ঠিক আছেন তো? 2 নম্বর ভয়ঙ্কর দিন কি? মৃত্যুর দিন। মৃত্যু এমন এক জিনিস, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন আবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যার মৃত্যুর স্বাদ দেওয়ার থেকে বাঁচার কোন উপায়। এই পৃথিবীতে নবুয়াতের মাকাম যাদের ছিল, নবুয়াতের অধিকারী হয়েও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। অর্থ সম্পদ মালিক হয়েও কারণ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। ক্ষমতার মালিক হওয়ার পরেও ফেরাউন, হামান মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। এমনকি শেষ নবী, আখিরের নবী, যিনি নবীদের নবী, ওনারও মৃত্যুর স্বাদ নেওয়া লাগছে, ওনারও কিন্তু মরা লাগছে। তবে রাসূলের মৃত্যু ব্যতিক্রম। আল্লাহর নবীর ঘরের দরজার সামনে দাঁড়ায় আজরাইল খটখট করে। পৃথিবীর একমাত্র ঘরের দরজা, যেই দরজার সামনে দিয়ে আজকে আজরাইল প্রবেশ করতেছে, আর দুনিয়ার কোন মানুষের ঘরের সামনের দরজা দিয়ে আজরাইল প্রবেশ করে না। কারণ পৃথিবীর কোন জিনিস আজরাইলকে বাধা দিয়ে রাখতে পারে না। রাসূলের ঘরের সামনে দরজায় যায় খটখট করে। জিবরাইল বলে, নবী হে, দরজার ভিতরে কে আঘাত করে জানেননি? বলে না। কয় আজরাইল আসছে, আপনারে সালাম জানান। হুজুর বললেন, তারে আসার সুযোগ দাও। আজরাইল এসে বলে, নবী গো, আল্লাহ বলছে আপনি যাইতে চাইলে আপনারে নিব, না যাইতে চাইলে আপনার যেই কয়দিন মনে চায় দুনিয়াতে থাকেন। হুজুর বললেন, না, আমি আমার আল্লাহর মোলাকাত চাই। রাসূলুল্লাহকে আজরাইল জান কবজ করতেছে, নবীর প্রচন্ড কষ্ট হচ্ছে। রাসূল চাইলে রাসূলের সাকরাতুল মউতের কষ্ট হইতো না।
রাসূলুল্লাহ যদি চাইতেন রাসূলের মরণের কষ্ট হইতো না, ইচ্ছা করে আল্লাহর নবী মরণের কষ্ট নিয়ে নিছে। কেন রাসূল মৃত্যুর কষ্ট ইচ্ছা করে নিছে? উম্মতের ভালোবাসার কারণে। কারণ অনেক ছেলের সামনে বাবা মারা যাবে কষ্ট পাইয়া, অনেক সন্তানের সামনে মা মারা যাবে কষ্ট পাইয়া। সন্তান যেন মার কষ্ট দেখা, বাবার কষ্ট দেখা কিছু মনে না করে, কারণ সন্তান যেন মনে করে সান্ত্বনা পায়, আমার নবী তো কষ্ট পায় মারা গেছে, তো আমার মার কষ্ট হচ্ছে, সমস্যা কি? উম্মত যেন সান্ত্বনা নিতে পারে, সেই জন্য নবী ইচ্ছা করে মরণের কষ্ট ছায়া নিছে। এত কষ্ট হচ্ছে রাসূলের, বারবার উনি পানির ভিতরে হাত দিয়ে পানি নিয়ে চেহারায় মুছে ছিটিয়ে দিচ্ছে, শরীরে প্রচন্ড জ্বর। হুজুর বলছেন তোমাদের শরীরে যেই পরিমাণ জ্বর হয় আমার শরীরে তার ডাবল হয়েছে। তার মানে হলো একজন মানুষের শরীরে যদি সর্বোচ্চ 104 ডিগ্রি জ্বর হয়, রাসূলের শরীরে তার ডাবল হয়ে গেছে। এত প্রচন্ড কষ্ট পেয়ে রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাচ্ছেন। ইমাম গাজ্জালী বলেছেন মওতের কষ্ট এত বেশি, সাকরাতুল মওতের কষ্ট এত বেশি, সাকরাতুল মওতের কষ্ট এত বেশি, যদি কোন মানুষের 1000 তলোয়ার দিয়ে একসাথে কোপায়, 1000 চাপাতি তলোয়ার দিয়ে যদি একসাথে কোপাইতে থাকে, 1000 চাপাতির কোপে যদি তার হাড্ডি মাংস বলে কাইটা কাইটা টুকরা টুকরা হয়ে জমিনে নাইমা যায়, এই লোকটা যতটা না কষ্ট পায় সাকরাতুল মওতের কষ্ট তার চাইতেও বেশি। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম ওনার যতগুলি মুজিজা ছিল তার মধ্যে একটা ছিল মৃত মানুষের জিন্দা করা। নজর আছে আপনাদের? মৃত মানুষের জিন্দা করা ছিল ওনার মুজিজা। আজকে যেই গ্রাম দিয়ে উনি যাচ্ছে দাওয়াত দেওয়ার জন্য, গ্রামবাসী বলছে হুজুর আপনি যে নবী, কিছু তো প্রমাণ আল্লাহ আপনার কাছে দিয়ে দিয়েছে, প্রমাণ দেখলে দলিল দেখলে ঈমান আনতে সুবিধা, আপনি দেখেন না কোন মৃত মানুষের জিন্দা করা যায় কিনা, তাইলে আমাদের ঈমান আনতে সহায়ক হবে, এটা আমরা ধরে নেব আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য মুজিজা। ঈসা নবী বললেন হ্যাঁ এমন শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। পুরাতন একটা কবরস্থানে গিয়া পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, এ কবরে কে আছে দাঁড়াও। তাৎক্ষণিক একটা লোক দাঁড়িয়ে গেছে, তোমার নাম কি? আমার নাম শাম। বাবার নাম কি? বাবার নাম নূহ আলাইহিস সালাম। ও তুমি নূহ নবীর ছেলে শাম? হ্যাঁ। কবরে কতদিন আছো? বলে 3000 বছর। তোমার মুখের দাড়িগুলি পাকা কেন? তোমার বাবার আমলের মানুষের দাড়ি তো পাকে না, ওই আমলের মানুষ হায়াত পাইতে অনেক লম্বা, 2000-3000 বছর, দাড়ি পাকবো কতক্ষণ? হায়াত তো 3000। কথা বুঝেন? ওই যে নূহ নবীর কাছে এক লোক গেছে, গিয়ে বলছে নবী আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করেন, বাচ্চাদের বাঁচে না, অকালে মৃত্যু হয়। তো নূহ নবী জিজ্ঞেস করে অকালে মৃত্যু হয় কত হায়াত পায়? 350 বছর, 400 বছর, 500 বছর। বুঝলেন? এবারে কি মৃত্যু বলে? অকাল। একটু দোয়া করে দেন বাচ্চাগুলি যেন বাঁচে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ মানুষের হায়াত কমিয়ে দিয়েছেন, আর ইব্রাহিম নবীর আমল থেকে মানুষের দাড়ি আল্লাহ পাকান শুরু করছে। এর আগের মানুষের দাড়ি আল্লাহ পাকান না। কেন দাড়ি পাকালেন? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আজরাইলকে বলছিল আজরাইল আপনি যে হুটহাট করে মানুষের ঘরে ঢুকেন, একটা সিগন্যাল দিয়ে আসতে পারেন? আজরাইল নবী বলছেন একটু কলিং বেল দিয়ে ঘরে আসলে কি হয়? একটু কলিং বেল দিয়ে আসলে তো প্রস্তুতি নেওয়া যায়। হুটহাট করে যান, ঢুকেন, ধাপ করে দৌড়ালিয়ে চলে যায়। 1 মিনিট আগেও কথা বলছে, 1 সেকেন্ড আগেও কথা বলছে, এখন আর কি করেন? একটু কলিং বেল দিতে পারেন না? উনি বললেন হ্যাঁ কলিং বেলের ব্যবস্থা তো আছে। ওই কি কলিং বেল? এটা হলো ইব্রাহিম নবীর আমল থেকে আল্লাহ চালু করে দিয়েছে। তোমার একটা চুল পাইকা গেছে, একটা দাড়ি পাইকা গেছে, তার মানে আমি একটা কলিং বেল দিলাম। এইরকম কলিং বেল একটা দুইটা না, শত শত কলিং বেল দেওয়ার পরে অনেক মানুষ সোজা হয় না, বিড়ির অভ্যাসে কোনো ছাড়তে পারে না। কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? কলকির টানে কোনো ছাড়তে পারে না।
গাজার মায়া এখনো ছাড়তে পারে না, গালগুলি ভাঙ্গিয়া ভিতরে ঢুকছে, সুলদারি পাইকা গেছে, এখনো হারাম ছাড়তে পারে না। কয় কলিং বেল তো একটা দেই না, শত শত দেওয়ার পরেও যখন সোজা হয় না, তখন আর সময় দেওয়া যায় না, তো টান দিয়ে নিয়ে আসি। ইব্রাহিম নবীর আমল থেকে মানুষের দাড়ি পাকা শুরু হয়েছে, এর আগের মানুষের দাড়ি পাকে নাই। সাম, তোমার বাবা তো অনেক আগের মানুষ, তোমার মুখের দাড়ি উড়ে পাকা কেন? সাম বলল, যেদিন আমি আজরাইলের চেহারা দেখেছি, ওই যে শরীরের মধ্যে একটা কাঁপুনি সৃষ্টি হয়েছে, আমি কবরে 3000 বছরে কোনো আমার কাঁপুনি আছে, আর এই কারণে আমার মুখের দাড়ি গুলিও কবরে পাইকা সাদা হয়ে গেছে। মৃত্যুর দিন বড় ভয়ঙ্কর দিন আসবে সবার জীবনে। কত মানুষ কত জিনিসের জন্য দোয়া চায়, মরণের দিনের জন্য দোয়া চায় না। রাসূল দোয়া শিখাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মরণটা যেন সুন্দর হয়। কত মানুষ তো মদের আড্ডা খানে গিয়ে মরে, গান শুনতে শুনতে মারা যায়। কথা বলেন না কা? উরুমি নামক একটা লোক বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় টিকটকার, কয়েকদিন আগে মারা গেছে। উরুমি টিকটকার, টিকটক বানায়, বুঝেননি কথা? আপনারা কি বানায়? বুড়ারা কাঁদে বসে, যুবকরা বলে টিকটক কি জিনিস। টিকটক বানায় উরুমি, তো হাজার হাজার টিকটক বানাইছে। তার ফেস বিশ্বের সবচেয়ে ফলোয়ার বেশি, তার ফ্যান্স অনেক বেশি, ফলোয়ার অনেক বেশি। রাত্রিবেলা নিজের টিকটক গুলি নিজে দেখতেছে, রাত নিজের টিকটক নিজে দেখতেছে, সকালবেলা মা গিয়া দরজার মধ্যে আঘাত করছে, দেখে দরজা খুলে না, তো ওই যে চাবি দেওয়ার দরজা খুলে ভেতরে ঢুকে দেখে সন্তানের হাতের মধ্যে মোবাইল, এখনো মোবাইলের ভিতরে টিকটক করে ঘুরতেছে, মেয়েদের নাস্তায় ঘুরতেছে, ড্যান্স করতেছে, কিন্তু সন্তানের হাত কাঠের মতো শক্ত হয়ে গেছে, রাতের কোন অংশে মারা গেছে, এখন শরীরও পাথরের মতো শক্ত, নড়াচড়া করে না। টিকটক দেখতে দেখতে মারা গেছে, নিজের জিন্দেগির আমল দেখতে দেখতে মারা গেছে। কিছু মানুষ গান গাইতে গাইতে মারা যায়, কিছু মানুষ মদ খাইতে খাইতে মারা যায়, আর কিছু মানুষ সেজদা অবস্থায় মারা যায়। ইমাম হুসাইন কারবালার মাঠে শহীদ হওয়ার আগে নামাজও পড়ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছে। আমি ওনার কোরআন শরীফ দেখেছি, কোরআনের গায়ে রক্তের ছিটাগুলি লাগানো আছে। কিয়ামতে হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী দিবে আল্লাহর কোরআন। বড় মাজলুম সাহাবী ছিলেন। আবু হুরায়রা বলে, সাইয়েদনা ওসমানের শহীদ হওয়ার দিন আমার প্রতি আমি এত বড় কঠিন পরিস্থিতির মধ্যে হয়েছি, আর অন্য কোনদিন হই না। লোকেরা বলে, আবু হুরায়রা কেমনে কি হয়েছে? কই দেখো, আমি 7ম হিজরিতে কালেমা কবুল করে মুসলমান হয়েছি। আমি বড় অসহায় গরিব মানুষের সন্তান ছিলাম, খাবার টাবার হইতো না, আমাদের ঘরে চুলে আগুন জ্বলতো না, কিন্তু আমি কাজ কাম করতাম না, বাগানে যাইতাম না, পারলে সাহাবীদের খেজুর বাগানে কাজ করে সংসার চালানো যাইতো। কিন্তু আমার একটা ইচ্ছা ছিল, নবীর হাদিস গুলি আমি আমার সিনার মধ্যে ঢুকাবো। এই জন্য রসুলের সংস্রব আমি ত্যাগ করি নাই, আল্লাহ নবীর পাশাপাশি বসে থাকতাম। রসুল যখন দেখলেন আমি তালেবুল ইলম মানুষ, যখন রসুল দেখলেন যে আমার খাবার দাবারের আয়োজন নাই, রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা, তোমার একটা খেজুরের থলি আমি রাসূল হাদিয়া দিলাম। কিসের থলি? খেজুরের ছোট্ট একটা পোটলা রাসূল দিয়েছে। আবু হুরায়রা, খেজুরের পোটলাটা কোনোদিন ওজন দিবা না, ঢাইলেও দেখবা না ভিতরে কি আছে, তবে তোমার আমি বলছি, যখনই তোমার খিদা লাগবে শুধু ভিতরে হাত ঢুকিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তোমার হাতের মধ্যে খেজুর চলে আসবে। আবু হুরায়রা বলে, রাসূলকে আমি 4 বছর পেয়েছি, তো খিদা লাগলে আমি থলির ভিতরে হাত দিলে আমি খেজুর খাইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের রাসূল এটা দিলেন কেন? আমি খিদার যন্ত্রণায় রাস্তায় ঘোরাঘুরি খাইতাম, লোকেরা মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, নাকের মধ্যে জোতা খাইসা ধরতো, মনে করতো কি হয়েছে। আমি যে খিদার যন্ত্রণায় ঘোরাঘুরি খাচ্ছি এটা ভাবলি বুঝতো না। তো রাসূল আমার এই কষ্ট দেখে এই কাজটা করে দিয়েছে, তুমি হাত দিলে খেজুর পাবো। আবু হুরায়রা বলে, শুধু আমি খেজুর খাইতাম না, সাহাবীদেরকেও দিতাম। আল্লাহু আকবার। আমি প্লেট বইরা বইরা খেজুর দিতাম,
রসুলের যুগে আমি খেজুর খাইছি, আবু বকর রাষ্ট্র ক্ষমতায় আসলেন, উনার আমলে আমি 2 বছর খেজুর নিয়ে খাইছি। হযরত ওমর দেশ চালাইছেন 10 বছর, এই 10 বছরে পুটলায় হাত দিলে খেজুর পাইছি। হযরত ওসমান দেশ চালাইছেন 12 বছর, পুটলার মধ্যে হাত দিলে খেজুর আমি পেয়েছি। কিন্তু যেদিন ওসমান শহীদ হইলেন, কোরআনের উপর মাথা রাখা অবস্থায়, কোরআনের উপরে রক্তের দাগ, উনি যখন শহীদ হয়ে গেলেন, আমি অনেক গড়াগড়ি করলাম, কান্নাকাটি করলাম। এরপরে আমি উঠলাম, খিদা লাগলো, খাওয়ার জন্য পোটলার মধ্যে হাত দিলাম, কিন্তু কোনো খেজুর পাইলাম না। আসমানের মালিকের বললাম, আল্লাহ রে 26টা বছর আমার খেজুর দিয়েছো, এখন কাইদা নিলাকা। আল্লাহ কেমন জানি বোঝাইলো, আমার একজন মাজলুম বান্দা হযরত ওসমান শহীদ হলো, অথচ তোমরা এতগুলো মানুষ থাইকাও তার হত্যার প্রতিশোধ নিতে পারলা না। যেখানে মাজলুমের প্রতি জুলুম হয়, সেখানে আমি আল্লাহর রহমত থাকতে পারে না। এই দেশে নিরপরাধ আলেমদের ফাঁসি হলো, এই দেশের মানুষ যদি রাস্তায় নামতো, 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করা লাগতো না, সেই রাস্তার বহু আগে দেশ ছেড়ে বিদায় হয়ে চলে যাইত। নিরপরাধ মাজলুম আলেমদেরকে রশিদে ঝুলিয়ে দিল, প্রতিবাদ করতে পারল না কেন? এত রক্ত তো ঝরতো না, কথা বলে ঠিক কিনা? এত জুলুম দীর্ঘস্থায়ী হতো না, কেন পারল না? যেখানে মাজলুমের প্রতি জুলুম হয়, সেখানে রহমত থাকে। এই জন্য আবু হুরায়রা বলে, পোটলার মধ্যে হাত দিয়ে খেজুর খাই না। আমার ভাইরা, তো যাই হোক, হযরত ওসমান শহীদ হলেন, কোরআন সাক্ষী। আগে কোরআন তেলাওয়াত করে মারা গেছে। কিছু মানুষ মারা যায় ইবাদতের হালতে, আর কিছু মানুষ মারা যায় বেঈমানের হালতে। কিছু মানুষের আল্লাহ টয়লেটের মধ্যে নিয়েও মারে, কথা কোন না কা? মির্জা গোলাম হত্যা দিয়ে টয়লেটে করে মারা গেছে। কিছু মানুষের আল্লাহ মশা দিয়েও ধরে। কারো ধরছে? মশারিকে আপনারা দুর্বল মনে করছেন? মশার চাইতে বড় শক্তিশালী প্রাণী আর একটাও নাই। আপনারা মনে করেন একটা ভরে মরে যায়, কিন্তু মশা আপনার চাইতে শক্তিশালী, ও সাহস বেশি। এত সাহস পৃথিবীর কোন সেনা প্রধানেরও নাই। কারণ দুনিয়ার কাউরে মানে না কি ইমাম সাহেব, কি মুসল্লি, কি র্যাবের প্রধান, কি পুলিশ প্রধান, কাপড় চেঞ্জ করলে, কথা কথা পোশাক শেষ করলে কি আর না করলে, ও কিন্তু কাউরে। মশার ভয়েতে মানুষ মশারের ভিতরে ঢুকে, মশা কিন্তু পালায় না। আসার সময় কিন্তু চোখ বন্ধ করে আসে না, গান শোনাইতে শোনাইতে আসে। মজা না লাগলেও মুখে গান আছে না নাই? আমার প্রিয় সুদীপ, এছাড়াও মশা অনেক শক্তিশালী। আমাদের মুখের মধ্যে দাঁত কয়টা? গুণা দেখছে নিজে, আমিও গুণা দেখি। লোক মুখে অনেক সময় শুনে, কেউ কারোর লাগে ঝগড়া লাগলে, এই বেশি কথা বলবি তো এক খাবো। ওইখান থেকে শুনছে যে মানুষের মুখে দাঁত 32টা, গইনা দেখার সুযোগ। তো মশার মুখে দাঁত হলো 46টা। আবার আমাদের চোখ হলো 2টা, ওর হলো 100টা। আমাদের হাট হলো 1টা, মশার হলো 3টা। সবচেয়ে বড় কথা, মশা যখন রক্ত পান করে, রক্ত খাওয়ার আগে ওর কিন্তু ডিজিটাল এক্সরে মেশিন আছে। ডিজিটাল এক্সরে মেশিন ওর শরীরের মধ্যে আছে। ওর ডিজিটাল এক্সরে মেশিনের মাধ্যমে রক্ত টেস্ট করে। ওর ল্যাবরেটরিতে রক্ত যদি বিশুদ্ধ হয় তারপরে খায়, আর যদি ওর ল্যাবরেটরির রিপোর্ট খারাপ আসে যে রক্ত খাওয়া যাবে না, তাইলে কিন্তু খায় না। বোঝা গেল মশারও একটা রুচি আছে। আর কিছু মুসলমান এমন চুরি করে, এদের রুচি বলতে নাই। এক ফাউন্ডেশনের ডিজি এই দেশের কোরআন হাদিসের টাকাগুলি পর্যন্ত বাইরে খাইছে, ঠিক কিনা? ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে গেলাম, আমি তো ফলটনের ক্ষতি মাঝে মধ্যে যাই, পরিচিত লোকজন আছে। আগে অনেক ধর্মীয় বইগুলি অনুবাদ করতে বললেন, এখন অনুবাদ নাই কেন? টাকা আসে, সব বাইরে খায়। টাকা আসে, ইসলামিক ফাউন্ডেশনের টাকা মাইরা খায়। একবার পত্রিকায় আসছে 500 কোটি টাকা। আমার প্রিয় সুধী, তাহলে মশার রুচি আছে, কিছু মানুষের রুচি বলতে। সে যে রক্ত পান করে, রক্ত খাওয়ার আগে অ্যানেস্থেসিয়া করে, ওর ভিতরে অ্যানেস্থেসিয়ার মেডিসিন আছে। অ্যানেস্থেসিয়া মানে হলো রোগীর অবশ করে,
অবশ করলে পরে রোগীর রোগীর টের পায় না। কথা কোন না কা? এখন ওর ভিতরে অ্যানেস্থেসিয়ার মেডিসিন আছে, ওর মেডিসিনের মেয়াদ হলো 2 সেকেন্ড। এক্সরে মেশিন দিয়ে টেস্ট করছে, ল্যাবরেটরি ভালো রিপোর্ট দিছে, খাওয়া যায়, সাথে সাথে অ্যানেস্থেসিয়া করে ফেলছে। 2 সেকেন্ড 3 সেকেন্ড অ্যানেস্থেসিয়া হইছে, রক্ত খাইছে, অ্যানেস্থেসিয়ার মেয়াদ শেষ, আপনি টের পাইছেন, এখন খাবার একটা দিবেন, আগে সে চলে গেছে। আরেকটা অবাক করা কথা মনে পড়ছে, বলবো না? এই যে ফিলিস্তিনিদের মুসলমানদেরকে মারলো, একটা দুইটা বছর না, বিগত 70 বছর যাবত মারতেছে। বিশেষ করে বিগত 1 বছর যাবত ইসরায়েল প্রায় 50,000 মুসলমান মারছে। হসপিটাল গুলি ভাঙ্গা গড়িয়ে দিছে, রোগীদেরকে হসপিটাল নিয়ে অপারেশন করবে সেই জিনিসপত্র নষ্ট করে ফেলছে। বড় বড় কাটা ছেঁড়ার অপারেশন করতে হলে অ্যানেস্থেসিয়া করা লাগে। অস্ট্রেলিয়ান একজন ডাক্তার বললেন যে আমি ফিলিস্তিন গেলাম মুসলমানদের চিকিৎসা দেওয়ার জন্য, ফ্রিতে চিকিৎসা হলে মুসলিম ছিলেন, হয় হসপিটাল গিয়ে হাজার শত শত রোগী আসতেছে, কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর চোখ নেই, কারোর জায়গায় জায়গায় বুলেটের আঘাত, কারোর ঘর বিল্ডিং দোষা কইরা শরীরের জায়গায় জায়গায় তেতলিয়া গেছে। ওই এখন অ্যানেস্থেসিয়া কইরা তারে অপারেশন করবো, অ্যানেস্থেসিয়া মেডিসিনটাও নাই। অ্যানেস্থেসিয়ার মেডিসিন ফিলিস্তিনের জন্য নাই। তোমার আমার শরীরে তো তোমার বাবার রক্ত, আমার বাবার রক্ত, ফিলিস্তিনিদের শরীরে নবীদের রক্ত। 70,000 নবী ফিলিস্তিনের জমিনে ঘুমিয়ে আছে। শুধু বাইতুল খালিলে 5,000 নবীর কবর আছে। ওই ফিলিস্তিনিদের অপারেশন করবে, রক্ত নাই। তো রোগী অপারেশন করার আগে বলে, ডাক্তার আমার 2 মিনিট সময় দাও। কি করবো? কোরআন তেলাওয়াত করবো। আমার দৃঢ় বিশ্বাস আমি কোরআন তেলাওয়াত করলে আমার কষ্ট হবে না। তোমার কাছে যেহেতু অ্যানেস্থেসিয়ার ওষুধ নেই, তাইলে তুমি আমার অবশ করবা কি দিয়া? আমার আল্লাহ বলছে কোরআনে শিফা আছে, তো আমি একটু কোরআন পড়ি, তুমি আমার অপারেশন করো, আমি মনে হয় ব্যথা পাবো না। তোমার দলিল কি? দলিল কি? তুমি দেখো না হযরত আলী নামাজের মধ্যে দাঁড়াইছে, পায়ের মধ্যে তীর ঢুকছে, আলী কোরআন তেলাওয়াত করতেছে, তীরটাইনা খুলে ফেলছে, আদিটার পায় না। আল্লাহর কোরআনের মধ্যে অ্যানেস্থেসিয়া আছে, শিফা আছে। হযরত আলী নামাজের কোরআন তেলাওয়াত করছে, উনি যখন তীরটাইনা খুলে ফেলছে, আলী টের পায় না। কয় আমারও অ্যানেস্থেসিয়া লাগবে না, ওষুধ যেহেতু নাই। ওরা হসপিটাল গড়িয়ে দিছে কিসের অ্যানেস্থেসিয়ার ওষুধ, আমি কোরআন তেলাওয়াত করি, তুমি আমার অপারেশন করো। তো অস্ট্রেলিয়ান ডাক্তার বললো মজা করার জন্য একটা লোকের তার পাশে তার করাইলাম। আমি যখন তার চামড়া কাটতেছি, কাটা জায়গাটা যখন ব্যান্ডেজ করতেছি, আমি তাকে দেখি সে কোরআন পড়তেছে। পাশের লোকেরা বললাম, দেখো তো কেমন হয়? কয় না, মনে হচ্ছে এই লোকটা কোনো কষ্ট পায় না। আমার প্রিয় সুধী, মরণের দিন বড় ভয়ঙ্কর দিন। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মরণের সময় যদি আল্লাহ ফেরেশতা না পাঠায়, ঈমান নিয়ে কবর যেতে পারবে না। ফেরেশতা দিয়ে আল্লাহ তোমার ঈমানটা রিসিভ করবে, কারণ মরণের সময় সবচেয়ে বেশি ধোঁকা দেয় মানুষের শয়তান। কথা বলেন না কা? শয়তান সারা জীবন মানুষের বিজনেসে ইনভেস্ট করে না, মরণের সময় যত ইনভেস্ট করে। এত বড় চালাক সে, আপনার মৃত মা, মৃত বাবা সুরত করে আপনার কাছে আসে, আইসা বলবে, আহারে বাবা আমি তোর মা, আমি তোর বাবা, এই যে দেখেন আমি তোর মা। মা মরণের সময় আপনি আসছেন, এই মাত্র 2 সেকেন্ড পরে মারা যাবে, 3 সেকেন্ড পরে মারা যাবে। মারে মরণের সময় আসলেন, হ বাবা কালিমা পড়ে লাভ নাই, আল্লাহ বলতে কিছু নাই, কবরের শাস্তি বলতে কিছু নাই। আমরা আগে আইছি না, তোর মা তো নেই। লোকটা তখন বিভ্রান্ত হইয়া মার কথা বিশ্বাস করে যদি বেঈমান হয়ে মারা যায়, তাইলে জাহান্নাম। রাসূল বলে, শয়তান তোমার মার আকৃতিতে আসবে, বাবার আকৃতিতে আসবে। ওই সময় ঈমানদার হবে। ফেরেশতা দেখলে লোকটা বুঝবে এটা শয়তান আসলে, আসলে আমার মা না। তখন গোল গোল করে কালেমা বের হবে। মরণের সময় আমাদের মুখ দিয়ে কালেমা আসুক, আমরা চাই কি চাই না, কালেমা বের হলে ফেরেশতা দেখা লাগবে। ফেরেশতারে কষ্ট দিয়া তো ফেরেশতারে সামনে আনা যাবে না। যে সকল মানুষ বিড়ি টানে ফেরেশতা কষ্ট পায়, যে সকল মহিলারা
মাথার ভিতরে ঠিক মতো পর্দা দিয়া চলে না, ফেরেশতা এদেরকে দেখে কষ্ট পায়। কথা বল না কা? যে সকল মানুষ হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ফেরেশতা কষ্ট পায়। যে সকল মানুষ নোংরা চলে, ফেরেশতা কষ্ট পায়। যে সকল মানুষের ঘরে প্রাণীদের ছবি আছে, ফেরেশতা কষ্ট পায়। প্রাণীদের ছবি, নেতার ছবি ঝুলিয়ে রাখছে ঘরের ভিতরে। এই দেশের নেতার কলেরা লাগছে। এত নেতা দুনিয়ার কোন দেশে আছে বলে আমার মনে হয় না। কর্মী খোঁজার জন্য তুলা রাশি ব্যবহার করা লাগে। নেতার নেতা, কথা বলো ঠিক কিনা? নেতার ছবি ঝুলিয়ে রাখছে, নেত্রীর ছবি ঝুলিয়ে রাখছে। তোমার রাসূল বলেছে যে এই ঘরে নেতা নেত্রী মানুষের ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসবে না। রহমতের ফেরেশতা না দেখলে মরণের সময় কালেমাটা বের হবে না। কালেমা যদি বের না হয়, তুমি ঈমান নিয়ে মরতে পারবে না। এই জন্য মরণটা যেন সুন্দর হয়, আল্লাহর কাছে দোয়া করে পড়েন, আল্লাহুম্মা আহইনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। আল্লাহ তুমি আমার মরণটা সুন্দর বানিয়ে দিও, আমারে মুসলমান হিসেবে মৃত্যু দিও। শুধু মুসলমান হিসেবে মৃত্যু চাইবেন তা না, মরণের জায়গাটাও যেন সুন্দর হয়, কবরের জায়গাটা যেন সুন্দর হয়। বেনমাজির পাশে শুয়ে যাবে, বাড়ির ছুটে শান্তিতে ঘুমাতে পারবেন না। ধরেন আপনার ফাঁসের কবরে যদি মাইক শুরু হয়, আপনি কি শান্তিতে থাকবেন? যেই বাড়িতে আগুন লাগে, ফাঁসবর্তী ঘরের লোক তখন কি লেমন জুস টানে, ফ্রুটু খায়, বা দোয়া ইউজ করে যে আল্লাহ আগুন দেন আমার ঘরে? বেনমাজির ফাঁসে শুলে তো মুসিবত। ওর তো 24 আওয়ার্স সেখানে মাইক চলবে। এই জন্য পারিবারিক কবরস্থানের চাইতে আমি সামাজিক কবরস্থানে গুরুত্ব দিই বেশি। পরিবারের ধরেন আপনার 30 জন সদস্য, এরাই তো এখানে কবর হবে, আপনি কাউকে দিবেন না। 30টার মধ্যে 25টাই হলো বেনমাজি। সামাজিক কবরস্থানে গুরুত্ব বেশি। যদি সামাজিক কবরস্থানে 2-4 জন আল্লাহর ওলি থাকে, এদের উসিলায় অনেক সময় আল্লাহ বারজাখী জিন্দেগিতে সবাইরে নাজ নেওয়ার ব্যবস্থা করে। সামাজিক কবরস্থানে শুইতে গেলে দোয়া করা লাগবে যে আগের দিন যেন বেনমাজি না হয়, আমার ভালো লোকের পাশে শোয়াই না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আগেকার যুগের লোকেরা কবরস্থানের জায়গা নিয়ে রীতিমতো যুদ্ধ হওয়ার মতো অবস্থা হতো। এখনো আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? দোয়া করে দেন, দোয়া করে দেন। আগে এখনো আফগানিস্তানের পাশের একটা দেশ আছে, এটার দেশের নামটা হলো উজবেকিস্তান। ওইখানে একটা কবরস্থান, ওই কবরের যিনি জায়গা দিচ্ছে মোতাবাল্লি, উনি আইন করছে যে আমার এই কবরে শুইতে হলে 1 লাখ হাদিস মুখস্থ জানতে হবে। আর একটু জোরে বলুন, কয় লাখ হাদিস? 1 লাখ হাদিস মুখস্থ জানা লাগবে। শুধু হাদিস জানলে হবে না, সনদটাও জানা থাকা লাগবে। কয় ঠিক আছে, শর্ত তো একটাই। কয় না, আরেকটা শর্ত আছে, শুধু 1 লাখ হাদিস মুখস্থ জানলে হবে না, ওনার মূল নামটা মুহাম্মদ হওয়া লাগবে। হেদায়া গ্রন্থকারের বাড়ির সামনের কবরস্থান, ওনার লাশ নিয়ে গেছে, কয় উনি হেদায়ার লেখক। কয় না, ওনার কবর দেওয়া যাবে না। আরে বাবা, আপনার শর্ত অনুযায়ী উনি তো হাদিস মুখস্থ জানতে হবে। কত হাদিস মুখস্থ জানে? আপনার শর্ত হলো 1 লাখ, উনি হাদিস জানতো 6 লাখ। না, ওনার খবর এই কবরস্থানে দেওয়া যাবে না। কেন? শুধুমাত্র নাম হাদিস মুখস্থ জানলে হবে না, ওনার মূল নাম তো মুহাম্মদ হওয়া লাগবে। হেদায়ের গ্রন্থকারের মূল নাম তো মুহাম্মদ না, এই জন্য কবরস্থানে ওনার জায়গা হয় নাই। আপনারা বলতে পারেন এমন কবরস্থানে লাশ ঢুকছে কয়টা? ইতিহাস সাক্ষী 1-2টা মানুষ নয়, এখনো 1700 মুহাদ্দিসের কবর ওই জায়গায় আছে, যাদের সবার নাম মুহাম্মদ এবং সবাই 1 লাখ করে হাদিস মুখস্থ জানত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয় লাখ হাদিস? নাম মুহাম্মদ। তুমি তো নাম তোমাদেরকে বইলা দিলে তোমরা একটা কমন নাম, শাস্ত্রের নাম। এমনও পৃথিবীর ইতিহাসে লোক ছিলেন যাদের 7 পুরুষের নাম মুহাম্মদ। আল্লাহু আকবার। বর্তমান ইউরোপের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। তোমরা তো হুজুর নাম রাখেন, দেখো আব্দুল্লাহ, না এটা তো শাস্ত্রের নাম। দেখো আব্দুর রহমান, জব্দের নাম। কথা বলেন তো, তুমি একটা বাইর করো, হ্যাঁ হুজুর ঠিক আছে। আল্লামা গুগল হুজুর আছে। কোন হুজুর? বুঝেন না? আল্লামা গুগল হুজুরের ওখানে গিয়ে হেরবুকের মধ্যে সার্চ দেয়। একজনে সার্চ দিছে, কি নাম রাখছেন? নাম রাখছে হামান। কই পেছেন? গুগলে কইছে, কোরআনে আছে। কি রাখছে? নাম রাখছে হামান। নামের কিন্তু তাসির আছে।
আমাদের উস্তাদরা বলছে এক মহিলার বিয়ে হয়েছে 4টা, এটা বিয়ে হইলে তালাক হয়ে যায়, সংসার টিকে না। পরে দেখা গেল কোন জায়গায় সমস্যা, দেখেন নামে সমস্যা, নাম হলো বিজলি কিনা, এটা খালি বিজলির মতো লাফালাফি করে, এই জন্য সংসার বুড়া বয়সে তার নাম চেঞ্জ করে দিয়েছে। এখন দেখা গেল 5ম বিয়ে হয়েছে, তো আর সংসার ভাঙ্গে না। চট্টগ্রামে এক নেতা আছে হকিস্টিক বল্টু, কক্সবাজারে একটা আছে জোতা হিন্টু আছে, রাজধানী ঢাকাতে ছিল হিস্ট্রি হান্নান, মুরগি মিলন, কালা জাহাঙ্গীর, কুত্তা আছে, শয়তান শুনলো নাম সিদ্দিক। কথা বলেন না কা? বাচ্চাদের ভালো নাম রাখা সুন্নাহ। নামের এত গুরুত্ব, আল্লাহ নিজে নাম রাখছে, বাবারও নাম রাখতে দেয় নাই। জাকারিয়া নবীর ছেলে হয়েছে ইয়াহইয়া, আল্লাহ বললেন আমি তার নাম রাখলাম ইয়াহইয়া। আল্লাহু আকবার। শুধু নাম রাখলে হয় না, ভালো মানুষের মন দিয়ে নামটা বের করা লাগে। কথা একটা মনে হচ্ছে বলবো, এক এলাকায় এক লোকের সন্তান বাঁচে না, খালি বোঝা যায়। এখন কয় স্ত্রীর বাচ্চাগুলি কয়েকটা মারা গেছে, এখন যেগুলি জন্ম নিব এমন নাম রাখবো আজরাইল যেন নাম শুনে গিলাস চোখে রাখা চলে যায়। তো স্ত্রী কয় ঠিক আছে রাখেন। ছেলে একটা হয়েছে, নাম রাখছে ফসা, কি নাম? মাশাআল্লাহ। পরের বছর আর একটা হয়েছে, এটার নাম কি? এটার নাম বাসি। বউকে আল্লাহ দয়া দেয়া বলে আর নাম রাখেন না, কয় না তুই চুপ। 3 নম্বরের সন্তান আরেকটা হয়েছে, এটার নাম রাখছে বুদ্ধা। এই লোকের ভাইটাকে সৌদি আরব ছিল লিখছে বাইরে, আগের বাচ্চাগুলো মারা গেছে, এখন 3টা বাচ্চা বড় হচ্ছে, কোরবানি দিনও টাকা নেই, টাকা পাঠায় হয় হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো, আমার বন্ধু দেশে যাবে, ওর কাছে টাকা পাঠাইলাম 50,000। বন্ধু কোরবানির 4-5 দিন আগে এলাকায় আসবে, এখন বন্ধু আসতে দেশে টাকা নিয়ে ওনার বাড়িতে আসতে, ভাইজান আপনার ভাই আমার একটু দাম্মাম থেকে টাকা দিচ্ছে 50,000, আমি কিন্তু ব্যস্ত মানুষ, আরো বহু মানুষের সামান আমার কাছে আছে, সবার বাড়িতে যাওয়া লাগবে, এই নেন আপনার টাকা, আমি চলে যাই। কয় না না, আমার ভাই রাগ করবে, আপনারে না খাওয়া বিদায় করলে, খাইছেন যখন 2টা ডাল ভাত না খেয়া যাইতে দিব। বসেন বসেন, খায়া যান। কিছুক্ষণ পরে ডাক দিছে ফসা ভাত লইয়া। উনি কয় আল্লাহ রে, বিদেশি মানুষের কি ভাত খাওয়াবে? কয় বাসি ডাল লইয়া। সর্বনাশ, ফসা ভাত বাসি ডাল, যে কয় ভুট্টা পানি নিতে কে থাকে আর সমানে তো শুরু করছে ভাই দৌড়াটা। কয় কি শুরু করছেন? ভাত দিবেন বাসি, ডাল দিবেন, ডাল দিবেন বাসি, ভাত দিবেন ফসা, আর কাশি পানি যে কোন জায়গাতে দিবেন আল্লাহ ভালো জানেন। কয় আরে ভাই খাবার সবই টাটকা, হয় এগুলি কিন্তু বাচ্চাদের নাম। আমার প্রিয় সুধী, এই জন্য আগের যুগের লোকেরা নাম রাখতো এবং আল্লাহ ভালো মানুষের মুখ দিয়েও নামটা বের করতো। এই জন্য বাচ্চাগুলি দিনদার মুত্তাকি হইতো। আল্লাহু আকবার। এখনকার বাচ্চাগুলি নাম দিনদার মানুষের জবান দ্বারা বের হয় না, এই জন্য দোয়াও লাগে না। রাসূলের যুগে যত বাচ্চা জন্ম নিত আল্লাহর নবীর মুখ থেকে লালানিয়া তাহনিক করে দিতেন। আবু বকরের যুগে যত বাচ্চা নিত আবু বকর মুখ থেকে লালানিয়া তাহনিক করে দিতেন। ওমরের যুগে যত বাচ্চা হইতো মুখ থেকে লালানিয়া তাহনিক করে দিতেন এবং নাম রাইখা দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য আগের বাচ্চারা মুরব্বি দেখলে সালাম দিত, এখনকার পোলাপান সালামও দেয় না। আগের বাচ্চারা মুরব্বিদের সামনে বিড়িও টানতো না, এখনকার পোলাপান বিড়ি টানলে এখানে সেখানে বিড়ি খায় কলা গাছের পাতা দিয়ে, আম গাছের পাতা দিয়ে মুখের গন্ধ দূর করে মুরব্বীদের সামনে আসতো। আর এখন পারে না, বাবার একা আব্বা আগুন আছে, আগের মসজিদ গুলো টিনের মসজিদ ছিল, সেজদা দিলে জান্নাতি গ্রাম পাওয়া যাইতো, মাটির মসজিদ কপাল লাগাইলে জান্নাতি আতরের গ্রাম পাওয়া যাইতো। এখনকার মসজিদ গুলি টাইলস হয়েছে, এসি হয়েছে, সেজদা দিলে মজা নাই। ম্যাক্সিমাম মসজিদে সুদের টাকা, ঘুষের টাকা প্রবেশ করছে, হারামের টাকা প্রবেশ করার কারণে এখন আর কোনো মজা। আগের মানুষগুলি ভালো ছিল, খোঁজ খবর নিত, জিজ্ঞেস করত। বাবার বয়সে মুরব্বী যারা দেখে বলতো কেমন আছো, এখন সে যুগ জিজ্ঞাসাও। আগে শুধু মানুষ ভালো ছিল না, আগে চোরও ভালো ছিল। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় না? আগের কি ভালো ছিল? চোর গেছে চুরি করতে, যে বাড়ি গেছে গিয়ে দেখে হিন্দুর ঘর, আমি এত নিচে নামি নাই যে হিন্দুর ঘরে চুরি করবো, আমি চোর হলো আমার ইমান আছে।
এই যুগে চোর না আগের চোর। দ্বিতীয় রাতে আরেক ঘরে গেছে, গিয়ে দেখে খ্রিস্টানের ঘর। না না, খ্রিস্টানের ঘরে মানুষ চুরি করে, আমি চোর হলো, আমার একটা আদর্শ আছে, চোরের আমার আদর্শ। তৃতীয় রাতে এক ঘরে গেছে, গিয়া দেখে বৌদ্ধের ঘর। না না, এই ঘরে চুরি করবো না, আমি চোর আছে। কোন ঘরে চুরি করে নাই, ভুল করে মুসলিমের ঘরে ঢুকে যায়। চতুর্থ রাতে গিয়ে ঢুকছে মুসলমানের ঘরে, মনে বড় খুশি, আজকে মুসলমানের ঘরে আসছে। দোতলায় গিয়ে ঢুকে দেখে সিন্ধুক, ভাবলো সিন্ধুকের মধ্যে টাকা আছে। তো সিন্ধুকের টাকা করে তাহলে যে সিন্ধুকের দরজা খুলে গেছে, দেখে টাকার